মদিনা জোরে বলেন ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা তোমার হোসাইন আজ হয়েছে ওই কারবালাই রওয়ানা ও গো দয়ার নানা ছেড়ে যায় সোনার মদিনা ও গো দয়ার নানা ছেড়ে যায় সোনার মদিনা নয়ন ভরে দেখি না আর তো দেখা হবে না পান ভরে দেখি না আর তো দেখা হবে না ও গো দয়ার নানা জান গো সরওয়ারে মদিনা ভাইজানি বাবা হাসান ছিলেন আমার জানের জান ভাইজানি বাবা হাসান ছিলেন আমার জানের জান সে যে চলে গিয়েছে এক ভালো লাগে না সে যে চলে গিয়েছে আর তো ভালো লাগে না ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে ব্রাদার ইসলাম নবীজি রওজা আনওয়ার জিয়ারত করার পর সকলকে বললেন চলো এবার একটু মা জননীর রওজা খানা একটু জিয়ারত করে আসি সকলে মিলে এবার জান্নাতুল বাকিতে চলে গেলেন যাওয়ার পর মায়ের রওজাতে দাঁড়িয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্দন করছেন জিয়ারত করছেন দোয়া করছেন ওগো মা জননী পবিত্র কোরআন পড়িয়ে পড়িয়ে আমাদেরকে ঘুম পাড়িয়েছ দরদে পাক পড়িয়ে পড়িয়ে আমাদেরকে চালা করেছ ওগো মা জননী আজ তোমার ছেলে হুসাইন ওই কারবালার ময়দানে যাচ্ছে ওগো মা জননী শেষ বিদায় নেওয়ার জন্য মা তোমার দরবারে এসেছে ওগো মা এক নয় দুই নয় পাকা 2 বছর দুগ্ধ পান করিয়েছ ওগো মা যদি কোন রকমের অন্যায় করে থাকি ও মা জননী আমাকে ক্ষমা করে দাও আর তোমার সন্তানের জন্য একটু দোয়া করো জানে ইসলামকে জীবিত করতে পারি আমার শরীরে রক্ত থাকা পর্যন্ত মা আমি জানি নিজেদের হাতে কোন রকম বাইয়াত না করি গ্রহণ করি আমার জীবন দিব সব জিনিস দিয়ে দেব পরিবার দেব সন্তান দেব কিন্তু মা জননী নবীজির মহব্বত দেব না ইসলামকে দেব না পবিত্র কোরআনকে দেব না ওগো মা জননী আমার জন্য একটু দোয়া করো
আজকে কবরে কি করছেন শুয়ে শুয়ে আমার হোসেন যেন গড়াগড়ি পড়তে লেগেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কবর থেকে আওয়াজ দিচ্ছে বেটারে আর গড়াগড়ি করিস না বেটা বেশি গুঞ্জ দিয়া আমারও যাতে গড়াগড়ি করিস বেটা তাহলে কি হবে আমাকে অলঙ্গ অবস্থায় উঠে যেতে হবে বেটা যা যা আমার দোয়া রইল টুক চলে যা সারা রাত ধরে যখন এইভাবে ওনারা আজকে কখনো নবীজির কখনো মায়ের আজকে কবরগুলো আজকে রওজাগুলো জিয়ারত করার পরে রাত্রি যখন রয়েছে এবার দেখতে পেয়েছেন বারাদারিন সুগরা এই সুগরা বারাদারিন ইসলাম জ্বরে কাতর হইয়া সারা শরীর খানা যেন গরম হয়ে গেছে আজকে হোসাইনের কলিজার টুকরা নূরে নাজার লালেরা মুজ্জাসামাইনা হযরত উনি রাত্রিতে তাহাজ্জুদের নামাজ যখন পড়তে বসলা তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে সুগরার শরীরে যখন হাত দিয়েছে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হোসাইনা চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো ঝরতে আরম্ভ করেছে ওরে বেটি সুগরা তোমার শরীরটা এত গরম হয়ে গেছে জ্বর রয়েছে আমি তোমাকে করব বলার ময়দানে নিয়ে যেতে আর মনে হয় পারলাম না এত গরম জ্বর শরীরে সুগরা কাতর হয়ে গেছে সকাল যখন হলো সবাইকে বলছে বলে চলো এবার আর দেরি নয় শাওয়াল মাসের 5 তারিখে বাড়ি থেকে বের হলেন তাহলে শাওয়াল জিলহজ জিলকাদ তারপরে মুহররম শাওয়াল মাসের 5 তারিখে হোসাইনের পরিবার নিয়ে মদিনা থেকে মক্কার দিকে রওনা হলেন মুজ্জাসামাইন যখন রওনা হবে এমন অবস্থায় সুগরাকে ডেকে বলে বেটি সুগরা তুমি মদিনার সরজমিনে বেটি থেকে যাও রে বলে কেন আব্বা সকলে তো যাচ্ছে ওই মক্কার দিকে আমাকে কেন আজকে নিয়ে যাবে না কারণটা কি বলো বলো সঙ্গে সঙ্গে হোসেন কেঁদে কেঁদে বলছে বেটি রে তোমার শরীরে জ্বর এসেছে শরীরখানা গরম হয়ে গেছে আমাদের সঙ্গে তুমি চলতে পারবে না বেটি আমরা বড় ইমতিহান দেওয়ার জন্য যাচ্ছি আল্লাহর নবীজির পবিত্র আজকে মহব্বতকে রক্ষা করার জন্য পবিত্র কোরআনকে রক্ষা করার জন্য আমার হোসাইন তাড়াতাড়ি কেন মদিনার সরজমিন থেকে রওনা হয়েছিল কারণটা হলো এটা যে ইয়াজিদ যদি আজকে মক্কার ভূমিতে দেরি যদিও হয় মক্কা মদিনায় যদি হামলা করে দেয় আর মদিনায় হামলা করলে আমার নবীজি রওজা আনোয়ার খার জন্য ধুলিসাৎ করে দেয় এই কারণে আমার হোসাইন অতি তাড়াতাড়ি করে শাওয়াল মাস 5 তারিখে উনি বাড়ি থেকে বের হয়ে মক্কার দিকে রওনা হবে ওরে বেটি সুগরা তুমি থেকে যাও সুগরার চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়েছে আব্বা গো আলী আসগার আলী আকবর সকলে তো তোমার সঙ্গে চলে যাচ্ছে আমাকে একটু নিয়ে যাও কিন্তু বারাদারিন ইসলাম সুগরা বলছে ঠিক আছে আব্বা ওগো আব্বা যারা আমাকে তো নিয়ে যাচ্ছেন না কিন্তু কার কাছে রেখে যাচ্ছে না সঙ্গে সঙ্গে আমার হোসেন ডেকে বলল ওরে বেটি সুগরা তোমার দুঃখ দেখে আমার মনে হচ্ছে আমার কলিজা খানা ফেড়ে যেন তোমাকে আমার কলিজার ভিতরে যেন ঢুকিয়ে নিয়ে ওরে বেটি রে কোন রকমের বেটি চিন্তা করিস না আজকে তোমাকে আজকে যে আমার শাশুড়ি মা আজকে যে
আমার আব্বা জানের শাশুড়ি মা উম্মে সালমা রয়েছে, এই উম্মে সালমার কাছে থাকবে, তার কাছে তুমি আজকে থাকবে। সঙ্গে সঙ্গে শুকরা বলছে বেটে, আর শুকরা বলছে আব্বা জান, আমার আলী আসগরের ভাইয়ের যখন কথা মনে পড়বে আমার বুকখানা যেন ফেটে চৌচির হয়ে যাবে। ওরে বেটি রে, যখন তোমার আলী আকবর এবং আলী আসগরের কথা স্মরণ আসবে বেটি, তখন একটু মদিনার দিকে চলে যাবে। আমার নানা ভাইয়ের কবর রওজা আনোয়ার খানা একটু জিয়ারত করবে, আর তো সাল্লি অন্তরে দিবে। সেই জিনিস তুমি করবে, আমার নানা জানে রওজা আনোয়ার খানা জিয়ারত করবে, তাহলে তোমার ভাইয়ের স্মরণ চলে আসবে আর অন্তরকে তো সাল্লি দিবে। বলে আব্বা জান, যখন আমার মায়ের কথা আসবে তখন আমি কি করে বরদাস্ত করব? সঙ্গে সঙ্গে হোসেন বলল, ওরে বেটি শুকরা, তোমার মায়ের কথা যখন স্মরণ আসবে, শুনে নাও বেটি, শুনে নাও, তুমি জান্নাতুল বাকিতে একটু চলে যাবে, চলে যাবে। ওই জান্নাতুল বাকিতে আমার মা জননী ফাতেমা জোহরা রয়েছে, সেই জায়গাতে যাওয়ার পর একটু জিয়ারত করবে, দোয়া করবে। তোমার আজকে দাদিমার রওজা খানা জিয়ারত করলে তোমার অন্তরাজা তোসাল নিয়ে আসবে। এই বলে যখন শুকরাকে সান্ত্বনা দেওয়ার পরে এবার সকলে মিলে মদিনা ছেড়ে মক্কার দিকে যখন রওনা হবে, কিছু দূর যাওয়ার পরে একবার মা মা করে শুকরা যখন ডেকেছে, সঙ্গে সঙ্গে যাইনা বলতেছে, গো হোসাইন, আমাকে একটিবারের জন্য আপনি ইজাজত দেন। আমার বেটি কেঁদে কেঁদে মা মা করে আমাকে ডাকতেছে, আমি তার সঙ্গে একটিবার দেখা করে আসি। সঙ্গে সঙ্গে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ইজাজত দিলেন। বলে দেরি নয়, ওগো আমার অর্ধাঙ্গিনী বিবি, দেরি নয়, অতি তাড়াতাড়ি করে চলে আসবে, চলে আসবে। আজকে জাইনাব কি করলেন? চলে গেলেন। যাওয়ার পর এবার শুকরাকে অন্তরে ম্যাচকে যেন লাগিয়ে নিয়েছে, সিনার সঙ্গে যেন লাগিয়ে নিয়েছে। শুকরা মনে মনে চিন্তা করল, মনে হয় মা জননী আর আমাকে ছেড়ে ওই কারবালার ময়দানে যাবে না। কিছুক্ষণ পর মা জননী বলতেছে, বেটি রে, তোমার কাছে আর থাকার আমার সময় নাই, আমাকে চলে যেতে হবে ওই মক্কার ধরতিতে। আর মক্কা থেকে কারবালার সরজমিনে বেটি চলে যাব, আর দেরি নাই, আমাকে বিদায়